রাজ্য জুড়ে প্রত্যেকের জন্য দারুণ সুখবর, লোন মুকুব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে প্রায় 197 কোটি টাকা ঋণ মুকুব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অফিসিয়াল নোটিশ আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, এই লোন মুকুবের টাকার জন্য অর্থাৎ ঋণ মুকুবের জন্য আবেদনও কিন্তু গ্রহণ শুরু হয়ে গেছে। অনেকে কিন্তু আবেদন করছেন। তো আপনিও যদি কোনো ব্যাংক থেকে ঋণ বা লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারও কিন্তু লোনটা মুকুব হয়ে যেতে পারে। তো বর্তমানে কাদের ঋণ মুকুব হচ্ছে বা কাদের লোন মুকুব হচ্ছে, এই বিষয়ে অফিসিয়াল নোটিশে কী কী জানানো হয়েছে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই আবেদনপত্রটি ইতিমধ্যে কিন্তু করা হয়েছে। সারা রাজ্য জুড়ে কৃষকদের কৃষি ঋণ মুকুবের জন্য কিন্তু আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে রাজ্যকে। তো সর্বপ্রথম লোন মুকুব নিয়ে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কার লেখা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, 197 কোটি টাকার ঋণ মুকুব করলো বাংলার লাখ লাখ কৃষকদের। এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে ঋণ কিন্তু মুকুব করেছে বাংলার লাখ লাখ কৃষকদের। 197 কোটি টাকা, বুঝতে পারছেন, 197 কোটি টাকার ঋণ কিন্তু মুকুব করা হয়েছে। তো কাদেরকে মুকুব করা হয়েছে সেটা দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, উৎসবের মরশুমে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কৃষকদের কোটি কোটি টাকা ঋণ ছাড় দেওয়ার ঘোষণা করল রাজ্য। বাংলার শস্য বিমার অধীনে চাষিদের 197 কোটি টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে। তো বুঝতে পারছেন, আপনার যদি বৃষ্টির অভাবে বা অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারাও এই সুবিধা পাবেন। দেখুন, বলা হয়েছে চলতি বছরে বিক্ষিপ্ত বর্ষায় নাজেহাল অবস্থা হয়েছে দেশবাসীর। কোথাও অতিবৃষ্টির জেরে বন্যা, তো কোথাও আবার অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গে চলতি বছরে বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধানের ফলন বিঘ্নিত হয়েছে। ফলে ঋণ নিয়ে চাষ করা লক্ষ লক্ষ কৃষক ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বা ক্ষতির মুখে পড়েছেন। তাদের জন্যই এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তো বুঝতে পারছেন, যদি আপনাদের ফসলের ক্ষতি হয়ে থাকে, আপনারা যদি লোন নিয়ে চাষ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কৃষক ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। প্রায় 197 কোটি টাকার কিন্তু ঋণ মুকুব করলো রাজ্য সরকার, যার জন্য ইতিমধ্যে যে কৃষি সংগঠন রয়েছে সেখান থেকেও কিন্তু এই লোন মুকুবের জন্য আবেদনপত্র দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তার আগে অন স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোন মুকুবের টুইটটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল, সেই টুইটার হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছে এই লোন মুকুব নিয়ে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, তার আগে দেখুন এখানে মমতা ব্যানার্জি ব্লু টিক করা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট। এবার দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, উই আর রিলিজিং 197 কোটি টাকা টু 2.46 লাখ এফেক্টেড ফার্মার। তো বুঝতে পারছেন, প্রায় 2.46 লক্ষ কৃষকদের জন্য 197 কোটি টাকা কিন্তু লোন মুকুব করা হচ্ছে বা কৃষি ঋণের উপরে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এই টুইটটা কিন্তু এখানে করা হয়েছে, আপনারা আশা করি কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই লোন মুকুবের আবেদন নিয়ে ইতিমধ্যে যে কৃষি সংগঠন সেটা রাজ্য সরকারকে কী চিঠি দিয়েছে বা কেমন আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পরিষ্কার লেখা রয়েছে সারা ভারত কৃষক সভা, এখান থেকেই কিন্তু এই আবেদনপত্রটি দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে চন্দ্রকোনা 2 ব্লক কমিটি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। তারিখটা দেখুন, এটা কিন্তু ডিসেম্বর মাসেই এই আবেদনটা করা হয়েছে। আর এখানে দেখুন সহ কৃষি অধিকর্তা, চন্দ্রকোনা 2 নম্বর ব্লক, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। তো এখানে দেখুন বলা হয়েছে বিষয়বস্তু। তো বিষয়বস্তুতে কী লেখা রয়েছে বলা হয়েছে, দেখুন, অকাল অতিবর্ষণে বিপর্যস্ত কৃষকদের যথাসাধ্য সহযোগিতা সহ কৃষি ঋণ মুকুবের জন্য আবেদনপত্র। তো বুঝতে পারছেন, কৃষি ঋণ মুকুবের জন্য কিন্তু আবেদনপত্র শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই আবেদন করছেন, এটা পশ্চিম মেদিনীপুর থেকে করা হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, বলা হয়েছে, মহাশয়, বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউন ও তার প্রভাবে নিম্নচাপের কারণে আমাদের ব্লক এলাকাতে এক নাগারে অকাল বর্ষণে মাঠের পাকা ধান, সবেমাত্র পাতা আলু, পেঁয়াজ ও শাকসবজি চাষের কোথাও ব্যাপক আবার কোথাও বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। এমন অবস্থায় চাষিদের দুর্গতির শেষ নেই। তারপরে এই প্রাকৃতিক বিপর্যয়ে তাদের উদ্ভ্রান্তের মতো অবস্থা। সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে নিম্নচাপজনিত বৃষ্টিতে আক্রান্ত চাষিদের যথাসাধ্য সরকারি সহযোগিতা সহ কৃষি ঋণ মুকুবের জন্য আমরা আবেদন জানাচ্ছি। তো যিনি আবেদন করছেন তার নাম এখানে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তো বুঝতে পারলেন, ইতিমধ্যে কিন্তু কৃষি ঋণ মুকুবের জন্য আবেদনপত্র পাঠানো শুরু হয়ে গেছে রাজ্য সরকারের কাছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু এই কৃষি ঋণ মুকুব নিয়ে একটি টুইট করা হয়েছে, যেখানে কিন্তু কৃষকদের এই লোন মুকুব করা হচ্ছে, অর্থাৎ কৃষি ঋণ কিন্তু মুকুব করা হচ্ছে। তো এই ভিডিওটা ইতিমধ্যে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া বন্ধুরা, আপনাদের যদি ফসলের ক্ষতি হয়ে থাকে, আপনারাও যদি ফসলের ক্ষতিপূরণ চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলার যে শস্য বীমা যোজনা
এর আবেদন করতে পারেন এই দুয়ারে সরকারের ক্যাম্পে। আপনাদের এলাকায় কোথায় কোথায় দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে তার ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে এই বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনাতে কিন্তু আবেদন করবেন এই ফসলের ক্ষতিপূরণের জন্য। সমস্ত কাগজপত্র সমস্ত ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন আবেদন করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।